14 মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো 1 কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই। রাজপথ কাঁপানো সেই তরুণ তুর্কিরা যখন ভোটের ময়দানে নামেন তখন তাদের পকেটে কত টাকা থাকে আমরা যাদের চিনি বিপ্লবী হিসেবে, তাদের হলফনামা বলছে কারো নেই কোনো বাড়ি, কারো নেই কোনো গাড়ি। এমনকি দেশের অন্যতম পরিচিত এক নেতার সম্পদ মাত্র 33 লাখ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই স্বচ্ছতা কি আগামী রাজনীতির নতুন মানদণ্ড, নাকি নথিপত্রের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? 2026-এর ভোটের আগে তরুণ 3 নেতার সম্পদের হিসাব আজ আপনাদের অবাক করবে। আমি ফারহাদ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা সব সময় বড় বড় নেতাদের কোটি কোটি টাকার হিসাব দেখে অভ্যস্ত, কিন্তু 2025-এর এই নির্বাচনী হলফনামা কি কোনো পরিবর্তনের বার্তা দিচ্ছে? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ আর নুরুল হক নূর, এই 3 জনের বার্ষিক আয় আর সম্পদের ফারাকটা ঠিক কতটা? চলুন নথিপত্র ঘেটে সত্যটা দেখে নেই। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই মাদক, চোরাকারবারি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল প্রকার জনগণকে হয়রানি করার যে বিভিন্ন চক্রগুলো ছিল। প্রথমে পঞ্চগড় 1 আসনের সার্জিস আলমের কথা ধরা যাক। হলফনামা বলছে এনসিপির এই মুখ্য সংগঠকের কোনো বাড়ি বা গাড়ি নেই। মোট সম্পদ প্রায় 33 লাখ টাকা, যার সিংহভাগই এসেছে তার ব্যবসা থেকে। পঞ্চগড় 1 আসনে হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে এই সাধারণ জীবনযাপন কি ভোটারদের মনে ধরবে? একই চিত্র কুমিল্লার হাসনাত আব্দুল্লাহরও। জামায়াত সমর্থিত জোটের এই প্রার্থীর বার্ষিক আয় 12 লাখের ঘরে, হাতে নগদ 13.5 লাখ টাকা থাকলেও তারও কিন্তু কোনো নিজের অ্যাপার্টমেন্ট কিংবা গাড়ি নেই। তবে চমক দেখিয়েছেন গণ অধিকার পরিষদের ভিপি নূর। পটুয়াখালী 3 আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করা নূরের মোট সম্পদ প্রায় 90 লাখ টাকা। নূর পত্নীর নামেই রয়েছে 10 লাখ টাকার জমি। নূরের নামে বর্তমানে 6টি মামলা থাকলেও 8টি থেকে তিনি এরই মধ্যে রেহাই পেয়েছেন। মজার বিষয় হলো, এই 3 জনই নিজেদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন, যদিও ব্যবসার ধরনটা এখন অনেকটা ধোঁয়াশা। বাড়ি গাড়িহীন এই তরুণ নেতৃত্ব কি পারবে কোটি টাকার পুরনো রাজনীতির দেয়াল ভাঙতে, নাকি নির্বাচনের পর এই হলফনামার চেহারাও দ্রুত বদলে যাবে? আপনাদের কি মনে হয়, ব্যবসায়ী পরিচয়ের এই নতুন নেতৃত্বই কি আগামীর ভরসা? কমেন্টে জানান আপনার মতামত। নির্বাচনী সব খবর সবার আগে পেতে লাইক করতে হবে, আমাদেরকেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না যেন।